বাজাতে বা নাচতে বা কোনো একটা বিদ্যাতে ভালো হয়, সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করবে। গিরিশবাবুর চতুর্থ দর্শন। গিরিশ পাড়ার চৌরাস্তার মোড়ে একটা বাড়ির রোয়াকে বসে আছেন। দেখতে পেলেন তিনটি ভক্তের সঙ্গে শ্রীরামকৃষ্ণ আসছেন। ভক্তদের মধ্যে একজন গিরিশের চেনা। তিনি শ্রীরামকৃষ্ণের দৃষ্টি আকর্ষণ করলে শ্রীরামকৃষ্ণ গিরিশের সামনে এসে মাথা নিচু করে নমস্কার করলেন। গিরিশও হাত জোড় করে নমস্কার করলেন। শ্রীরামকৃষ্ণ ধীর পায়ে চলে গেলেন বলরাম বসুর বাড়ির ভেতর। হঠাৎ এক প্রবল আকর্ষণ গিরিশকে উদ্বেল করে তুলল। শ্রীরামকৃষ্ণ সঙ্গ লাভ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন গিরিশ, কিন্তু কেমন করে যাবেন বিনা আহ্বানে? এখন তিনি বড় নাট্যকার, অভিনেতা, পরিচালক। এরকম ভাবছেন, এমন সময় বলরাম ভবন থেকে একজন এসে গিরিশকে বলল, আপনাকে পরমহংস ডাকছেন। বলরামের বৈঠকখানায় উপস্থিত। বলরাম অসুস্থ শুয়েছিলেন। উঠে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করলেন। রামকৃষ্ণের ভাবান্তর ঘটল। উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, আমি ভালো আছি বাবু, আমি ভালো আছি। গিরিশ বিস্ময়ে হতবাক। এ কি ঢং, অভিনয়? সেই অবস্থাতেই রামকৃষ্ণ বলতে লাগলেন, না গো, ঢং নয় গো, ঢং নয়। গিরিশের বিস্ময় সীমাহীন। ইনি কি অন্তর্যামী? তার মনের খবর তার কাছে পৌঁছলো কেমন করে? ক্রমশ স্বাভাবিক হয়ে উঠলেন রামকৃষ্ণ। গিরিশ প্রশ্ন করলেন, গুরু কি? রামকৃষ্ণ বললেন, গুরু কি জানো? যেমন কুটনি, ঘটক। তোমার গুরু হয়ে গেছে। গিরিশ বললেন, মন্ত্র কি? রামকৃষ্ণ উত্তর বললেন, ঈশ্বরের নাম। দৃষ্টান্ত দিয়ে বোঝালেন, রামানন্দ প্রত্যহ গঙ্গা স্নান করতেন। ঘাটের সিঁড়িতে কবির নামে এক জোলা শুয়েছিল। রামানন্দ গঙ্গার ঘাটের সিঁড়ি দিয়ে নামতে নামতে কবিরের দেহে পাদস্পর্শ হতেই চমকে উঠলেন। সকল দেহেই ঈশ্বরের অস্তিত্বের কথা স্মরণ হতেই তার কণ্ঠ থেকে উচ্চারিত হলো রাম। সেই হলো কবিরের ইষ্ট মন্ত্র। সেই রাম মন্ত্র জপেই তার সিদ্ধি। গিরিশ ঠিক কি মন্ত্র পেয়েছিলেন জানা নেই, কিন্তু গিরিশবাবুকে শেষ সময় দেখা যায় তিনি জয় রামকৃষ্ণই নাম করতেন। সেই দিন রামকৃষ্ণ গিরিশকে অনুরোধ করেন, আমাকে আরেকদিন থিয়েটার দেখাবে? গিরিশ সম্মতি জানিয়েছেন, কিন্তু রামকৃষ্ণের একটি শর্ত আছে, কিছু নিয়ম। আগের দিন চৈতন্য লীলা নাটকে গিরিশ কিছু নেননি। শর্তটি মেনে নিলেন গিরিশ। 8 আনার বিনিময়ে তিনি তাকে বক্সেই বসাবেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাতে রাজি নন। গিরিশ না চাইলেও শ্রীরামকৃষ্ণ তাকে দেবেন, এবং সে ভগ্নাংশ মাত্র নয়, পুরো 16 আনা। বলরাম ভবনে প্রথম কথোপকথনের দিনেই গিরিশের সঙ্গে লেনদেনের সমস্ত ব্যবস্থা পাকা করে নিলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ বলেন, ওর ভক্তি বিশ্বাস 5 শিকে 5 আনা। কয়েকবার যাতায়াতের পর গিরিশবাবু ঠাকুরকে সর্বতভাবে আত্মসমর্পণ করে বললেন, এখন থেকে আমি কি করব? ঠাকুর উত্তর দিলেন, যা করছো তাই করে যাও। এখন এদিক ওদিক দুদিক রেখে চলো, তারপর যখন একদিক ভাঙবে তখন যা হয় হবে, তবে সকাল বিকাল স্মরণ মননটা রেখো। গিরিশ ভাবলেন, তার কোনো কিছুই সময়ে হয় না। কোনো ব্রত বা নিয়মে চিরকালের জন্য আবদ্ধ হলাম, একথা ভাবতেই তিনি হাঁপিয়ে ওঠেন। ঠাকুর বলেন, তুই বলবি, তাও যদি না পারি, আচ্ছা তবে আমায় বকলমা দে। বকলমার গুরু অর্থ গিরিশ বুঝতে পারলেন। আমার বলার পর্যন্ত অধিকার থাকলো না, পূর্ণ শরণাগতি। শ্যামপুকুর বাটিতে কালী পূজার দিন শ্রীরামকৃষ্ণ পুজোর উপকরণ সংগ্রহ করে রাখতে বলেছিলেন। সন্ধ্যাবেলা অনেক ভক্তে পরিপূর্ণ ঘর। পূজার ফুল, পুষ্পপাত্র, নৈবেদ্য, ভোজ্য সামগ্রী সব রয়েছে। ঠাকুর সকলকে একটু ধ্যান করতে বলেন। ঘরের পেছনের দিকে বসেছিলেন রামচন্দ্র, গিরিশ প্রমুখ ভক্ত। রামচন্দ্র গিরিশকে জিজ্ঞাসা করেন, পরমহংসদেবের উদ্দেশ্য কি? পূজার আয়োজন করে এভাবে বসে আছেন কেন? জল্পনা কল্পনা থেকে ভাবুক গিরিশের অন্তরে একটি ভাবনা ঝিলিক দিয়ে ওঠে।
গিরিশ ঠাকুরের দিকে এগিয়ে এলে ঠাকুর বলেন, কি কি আজ এসব করতে হয়? গিরিশ অমনি দুহাতে ফুল নিয়ে জয় মা উচ্চারণ করে ঠাকুরের পাদপদ্মে দেন। পুষ্পপত্র থেকে একগাছি মালা নিয়ে ঠাকুরের পাদপদ্মে সাজিয়ে দেন। শ্রীরামকৃষ্ণ সমাধিতে মগ্ন হয়ে বরাভয় মুদ্রারূপ ধারণ করেন। সমাধি থেকে স্থিত হলে তাকে নিবেদিত লুচি, পায়েস প্রভৃতি গ্রহণ করলেন। ভক্তেরা ভাবছেন যে গলদেশ দিয়ে কষ্ট করে দুধ খেতেন, সেই গলদেশ দিয়ে লুচি চলে গেল। এভাবে শ্যামপুকুর বাড়িতে রামকৃষ্ণ কালী পূজা উৎসব সমাপ্ত হলো। 1886 সালের 1 জানুয়ারি শুক্রবার ঠাকুর কাশীপুরে চিকিৎসার জন্য আছেন। বিকালে বেড়াতে বেড়াতে গিরিশকে দেখে খুব খুশি। গিরিশ জুতো খুলে রেখে ঠাকুরকে সাষ্টাঙ্গ প্রণাম করেন। গিরিশের আচরণ দেখে ঠাকুর বলেন, তোমার এই ভাব দেখে আমার লজ্জা করে। গিরিশ আবেগের সঙ্গে বলেন, আপনি আমাদের তরিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলেন, তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও, তুমি কি দেখেছো, কি বুঝেছ? গিরিশ ঠাকুরের পদতলে নতজানু হয়ে বসে গদগদ স্বরে বলেন, ব্যাস বাল্মীকি জারি হত্যা করতে পারেননি, আমি তার সম্বন্ধে কি আর বলতে পারি? গিরিশের কথা শুনে ঠাকুর ভাবস্থ, সমাধিস্থ। উপস্থিত ভক্তেরা প্রণাম করলে ঠাকুর মহামন্ত্র চৈতন্য হোক দান করেন। কাশীপুরে ভক্তদের সংগৃহীত অর্থ ঠাকুরের চিকিৎসায় নরেন্দ্রাদি যুবকরা ঠিকমতো খরচ করছে না। প্রবীণ ভক্তদের এই অভিযোগ শুনে এবং চাঁদা বন্ধ করে দেবেন বলায় গিরিশবাবু শুনে গর্জে ওঠেন, বলেন, কারোর কাছে যেতে হবে না, আমি বাড়ির একখানি ইট বিক্রি করে সব খরচ যোগাবো। ভক্তরা ভুল বুঝতে পারলেন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি বলতেন, তাকে মানা, ভালোবাসা, পূজা করা কঠিন নয়, তাকে ভুলাই কঠিন। গিরিশের অখণ্ড বিশ্বাস শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান, কারণ শ্রীরামকৃষ্ণ তাকে নিজের চাইতেও বেশি ভালোবাসতেন। গিরিশের দ্বিতীয় পক্ষের ঘরে একটি পুত্র সন্তান পেয়েছিলেন। গিরিশের বিশ্বাস ছিল ঠাকুরই তার ঘরে পুত্ররূপে এসেছেন। কাল সেই পুত্রকে গ্রাস করে নিলে গিরিশ মুষড়ে পড়েছিলেন। গুরু ভাই স্বামী নিরঞ্জনানন্দ তাকে জয়রামবাটিতে মায়ের কাছে নিয়ে যান। প্রণামের সময় মায়ের মুখ দর্শন করে চমকে ওঠেন। যৌবনে বিসূচিকা রোগে প্রাণ সংশয়ের সময় যে মাতৃমূর্তি স্বপ্নাদেশ পেয়ে প্রাণ রক্ষা হয়েছিল, সেই রূপ দর্শন হলো। মাও স্বীকার করলেন। জয়রামবাটিতে গিরিশ আছেন। মা গিরিশের জন্য চা খাওয়ার অভ্যেস, ভক্তদের বাড়ি থেকে দুধ জোগাড় করে আনেন। গিরিশবাবু লক্ষ্য করেন তার বিছানার চাদর প্রতিদিনই ধপধপে সাদা। কে প্রতিদিন তার চাদর কেচে দেয়? একদিন দেখলেন শ্রীমা নিজে পুকুর ঘাটে বসে সাবান দিয়ে তার চাদর কাচ্ছেন। একদিন মাকে প্রশ্ন করেন, তুমি কিরকম মা? মা কিছুমাত্র চিন্তা না করে উত্তর দেন, আমি সত্যিকারের মা, গুরু পত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। গিরিশ তার বাড়িতে দুর্গাপূজার আয়োজন করেছেন। তার একান্ত বাসনা শ্রীমা যেন তার বাড়িতে দুর্গোৎসবের সময় উপস্থিত থাকেন। মা জয়রামবাটিতে ম্যালেরিয়ায় ভুগে খুব ক্লান্ত। গিরিশ বেঁকে বসেছেন, মা না এলে পুজো করবেন না। মা কলকাতার বলরাম বাড়িতে এসে উঠলেন। গিরিশের বাড়িতে মায়ের সম্মুখে কল্পারম্ভ হলো। সেবার গভীর রাতে সন্ধি পূজা। স্থির হলো শারীরিক কারণে মা ওই সময় উপস্থিত থাকবেন না। গিরিশ এই খবর শুনে আশাহত হয়ে পড়লেন। স্থির করে ফেললেন তিনিও আর সন্ধি পূজার সময় উপস্থিত থাকবেন না। হঠাৎ গভীর রাতে খিড়কির দরজায় শুনলেন মায়ের কণ্ঠস্বর, আমি এসেছি। গিরিশ ছুটে গেলেন, শ্রীমাকে নিয়ে এলেন পুজো প্রাঙ্গণে। মায়ের উপস্থিতিতে সম্পন্ন হলো সন্ধি পূজা। গিরিশ পরিতৃপ্ত। গিরিশই প্রথম পুরুষ ভক্ত যিনি প্রকাশ্যে মায়ের মহিমা প্রচার করতে থাকেন। স্বামীজি আমেরিকা থেকে চিঠিতে শিবানন্দজিকে লেখেন, গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে, ধন্য সে, তার কুল ধন্য। গিরিশের দৃষ্টিতে রামকৃষ্ণ, বিবেকানন্দ অভেদ। স্বামীজির প্রতিও তার যে শ্রদ্ধা সেটিও তার অসীম ছিল। আমি তার মধ্যে প্রসঙ্গে যাচ্ছি না। আমি শুধু তার নাটকের একটি সংলাপে সেখানে স্বামীজির ভাবটাই কিভাবে তিনি তুলে ধরেছিলেন এটা বলি শেষ করব।
ভ্রান্তি নাটকে রঙ্গলালের সংলাপে বিবেকানন্দের ভাষাকেই যেন গ্রহণ করেছেন।